হ্যাঁ, আগের দিন আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 চ্যাপ্টার পর্যন্ত আমরা অঙ্ক কোষে দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের দ্বিঘাত সমীকরণেরই দুটো চ্যাপ্টার 1.4 আর 1.5 আমরা কষব। তার আগে আমরা ইম্পর্টেন্ট একটা সূত্র শেখাবো, যে সূত্রটি তোমাদের খুব কাজে লাগবে। সেটা হচ্ছে, দেখো, শ্রীধর আচার্য সূত্র। শ্রীধর আচার্য দেখো, আমরা আগের দিন বলেছিলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের সমাধান করতে গেলে যদি এই রাশিমালা উৎপাদক বিশ্লেষণ করতে না পারি, তখন শ্রীধরাচার্য যে সূত্রের সাহায্য নিয়েছিলেন সেটা আমরা এখানে ডিডিউস করবো বা প্রমাণ করে দেখাবো কিভাবে এক্স এর মান নির্ণয় করতে হবে যখন এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। দেখো, এখানে যদি আমি 4a দিয়ে এটা মাল্টিপল করি বা গুণ করি বোথ সাইড, তাহলে কি হবে? 4a স্কয়ার এক্স স্কয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়াল টু 0। কি করলাম? 4a দ্বারা উভয় দিকে গুণ, তাহলে আমরা এখানে পাবো, দেখো, এটা লিখতে পারি 2ax এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2ax ইন্টু b প্লাস b স্কয়ার প্লাস 4ac মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। এখানে b স্কয়ার বেশি নিয়েছি, এটাকে পূর্ণ বর্গরাশি করতে চলেছি আমি, তার জন্য b স্কয়ার নিতে হয়েছে, সঙ্গে সঙ্গে b স্কয়ারটাকে আমরা বিয়োগ দিয়ে দিয়েছি, অ্যাডজাস্ট করে নিয়েছি যাকে বলা হয়। দেয়ারফর এটা হচ্ছে 2ax প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। therefore 2ax plus b equal to plus minus root over of b square minus 4ac. therefore x is equal to minus b plus minus root over of b square minus 4ac divided by 2a। এইভাবে আমরা সমাধান করব শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে। এটাই আমাদের মুখস্থ রাখতে হবে। x এর মান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। এবার এখন দেখো, আমি x এর যে দুটো মান পেলাম, সেই x এর মানগুলোকে আমি আলফা আর বিটা দ্বারা প্রকাশ করি। ধরি আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটা ইকুয়াল টু ধরি মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ বীজ দুটো আলফা বিটা, যেখানে আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a এন্ড বিটা ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দেখো, এবার বীজদের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা, এটা মান কত হবে? এটাকে যদি যোগ করি তাহলে 2a হবে লসাগু, তাহলে হবে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac, এটা হবে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac। এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার মাইনাস 2b বাই 2a, অর্থাৎ মাইনাস b বাই a। অর্থাৎ মাইনাস বিটা কি? বিটা ছিল আমাদের কি? x এর সহগ। এটা কি? x স্কয়ারের সহগ, কোএফিসিয়েন্ট অফ x আর কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার। অর্থাৎ বীজদের যোগফলের ফর্মুলা পেলাম মাইনাস বি বাই এ, সেটাকে আমি ভাষায় প্রকাশ করি তাহলে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ।
এবার দেখো বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা, তাহলে এই দুটো গুণ করলে কি হয়, হরগুলো গুণ করলে 2a আর 2a গুণ করলে কত হবে 4a স্কয়ার। এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের জায়গায় বসবে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এটা b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে যাচ্ছে প্লাস 4ac বাই কত হলো 4a স্কয়ার, 4 4 কেটে গেল a, তাহলে c বাই a, তাহলে বীজদ্বয়ের গুণফল হলো c বাই a। c বাই a মানে যদি ভাষায় প্রকাশ করি তাহলে a হচ্ছে কি x স্কয়ারের সহগ আর c হচ্ছে ধ্রুবক পদ অর্থাৎ x বর্জিত পদ, x বর্জিত পদ বাই x স্কয়ারের সহগ। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল আমরা নির্ণয় করতে পারলাম। এখন বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে, বীজদ্বয়ের প্রকৃতি, বীজদ্বয়ের প্রকৃতি যে b স্কয়ার মাইনাস 4ac এই যে টার্ম, এটাকে বলা হয় নিরূপক। নিরূপক খুব ইম্পর্টেন্ট টার্ম, ইংলিশ টার্ম ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট, তো বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে এই ডিসক্রিমিন্যান্টের উপর অর্থাৎ নিরূপকের উপর। কেন দেখো এটা নোট, এক যদি b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আলফা বা বিটার ভ্যালুটা কি হবে বাস্তব হবে, কারণ রুটের মধ্যে এই টার্মটা ছিল আমাদের b স্কয়ার মাইনাস 4ac, তাহলে রুটের মধ্যে ধনাত্মক সংখ্যা, তাহলে কি বাস্তব মান আসবে। তাহলে বীজদ্বয় কি হবে বাস্তব ও অসমান হবে। অসমান কেন, একটা যে মাইনাস বি প্লাস একটা আর একটা মাইনাস বি মাইনাস একটা, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a আর মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। 2 নম্বর, যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তাহলে x এর যে মান দুটো হবে দুটি মাইনাস b বাই 2a, কারণ ওইটা 0 হয়ে গেলে কি হবে মাইনাস b প্লাস 0 বাই 2a আলফা মান, আর বিটা মানটা হবে মাইনাস b মাইনাস 0 বাই 2a। তাহলে বীজদ্বয় সমান, বীজদ্বয় বাস্তব তো হবেই আর বীজদ্বয় বাস্তব সমান হবে। 3 নম্বর, যদি b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তাহলে রুটের মধ্যে নেগেটিভ কোয়ান্টিটি রয়েছে, তার মানে কি বীজদ্বয় কাল্পনিক হবে, বীজদ্বয় কাল্পনিক হবে। এটা সম্বন্ধে পরে আমরা আরো জানবো উঁচু ক্লাসে। 4 নম্বর, এখন দেখো এই দুটোকে যদি কম্বাইন করে লিখি, যদি আমি এটা পাই b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, তাহলে গ্রেটার দ্যান 0 এর জন্য বাস্তব অসমান, ইকুয়াল টু 0 এর জন্য বাস্তব সমান, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু হলে কি কমন যেটা কি বীজদ্বয় বাস্তব হবে, বীজদ্বয় বাস্তব হবে। তাহলে বীজদ্বয় বাস্তব হইবার শর্ত কি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এরপরে 5 নম্বরে, যদি a b c মূলদ হয় এবং b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ রাশি হয় তাহলে কি হবে, তারপর আলফার মানটা কি হবে মাইনাস বি প্লাস মাইনাস পূর্ণবর্গ রাশি, তাহলে তার বর্গমূল করে একটা আমরা বাস্তব মান পাবো, তাহলে বাই 2a a b c মূলদ, তাহলে কি বীজদ্বয় কি মূলদ হবে, তাহলে মূল বাস্তব তো বটেই, বাস্তব মূলদ আর অসমান হবে, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর, এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক আসবে, সমান হইবার শর্ত, ঠিক আছে বেশ।
তাহলে বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে এই নিরূপকের উপরে, ডিসক্রিমিন্যান্ট। বি স্কয়ার মাইনাস 4ac এই টার্মটাকে বলা হচ্ছে নিরূপক। এখন দেখো আটার নোট নিয়ে নাও। তাহলে আমরা কি পেলাম? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে আমাদের জানতে পারলাম যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এখন উল্টোটা দেখো, যদি বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল দেওয়া থাকে তাহলে সমীকরণটা নির্ণয় করব কি করে? তাহলে আমি এইগুলোকে ইউটিলাইজ করব। দেখো আমরা যদি এই ইকুয়েশনটাতে আমি a দিয়ে ডিভাইড করি তাহলে কি থাকে? x স্কয়ার প্লাস bx বাই a প্লাস c বাই a ইকুয়াল টু 0, কারণ এই দিয়ে ভাগ করতে পারি কারণ a নট 0। তাহলে পর আমি এটা লিখতে পারি, দেখো x স্কয়ার b বাই এর ভ্যালু কত? মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x, c বাই এর ভ্যালু কত? উল্টো দিকতে ভাবো, আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এটা একটা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি বীজদ্বয় দেওয়া থাকে তাহলে আমাদের সমীকরণ নির্ণয় করতে পারবো এই ফর্মুলায়। তাহলে এই ফর্মুলাটাকে ভাষায় লিখলে কি হয় যে x স্কয়ার মাইনাস এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এভাবে আমরা সমীকরণ তৈরি করতে পারবো যদি আমাদের বীজদ্বয় দেওয়া থাকে। আচ্ছা, তারপর যদি b0 হয়, নোট আবার একটা নোট নাও, যদি b0 হয়, 1 নম্বর b যদি 0 হয় তাহলে সমীকরণটা কি থাকে আমাদের? b0 হয় মানে কি? আমরা কি বলেছি, আমাদের যে ফর্মুলা দেওয়া আছে এটা আমার পাশে লিখে রাখি সুবিধা হয়। আলফা প্লাস বিটা কত ছিল আমাদের? মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা কত ছিল? সি বাই এ। তাহলে যদি b0 হয় তাহলে b0 মানে a নট 0, তাহলে আলফা প্লাস বিটা 0, আলফা প্লাস বিটা 0, তার মানে কি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা। তাহলে এটা মানে কি? বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে কি কনক্লুশন দিতে পারি? যে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে উল্টো দিকে ভাবো, বীজদ্বয় সমান বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত কি? b ইকুয়াল টু 0। এখন দেখো 2 নম্বর, যদি c0 হয় তাহলে কি ঘটতে পারে? c0 হওয়া মানে দেখো এখানে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। তাহলে আইদার আলফা 0 অর বিটা 0। তার মানে কি? একটা বীজ শূন্য হবে। তাহলে একটা বীজ শূন্য, একটা বীজ শূন্য হবে। তাহলে একটা বীজ শূন্য হওয়ার শর্ত হলো c ইকুয়াল টু 0। 3 নম্বর, এবার যদি b ইকুয়াল টু c ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো আমাদের সমীকরণটা ছিল, একটু রাফ করি এখানে। সমীকরণটা ছিল আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে b c0 হওয়া মানে কি? ax স্কয়ার ইকুয়াল টু 0, a নট 0, তার মানে আমি পাবো x স্কয়ার ইকুয়াল টু 0 সিন্স a নট ইকুয়াল টু 0। তাহলে x এর দ্বিঘাত সমীকরণ 2 পাওয়ার আছে, তাহলে x এর মান কত? 0,0 দুবার, কারণ x এর ঘাত কত? 2, তাহলে x এর মান দুটো থাকবে, 0 দুবার থাকবে আর কি, 0,0। অর্থাৎ কি লিখতে পারি? কনক্লুশন, বীজদ্বয় কি হবে? শূন্য হবে। উল্টো দিকে ভাবতে হবে আমাদের, বীজদ্বয় শূন্য হইবার শর্ত হলো b সমান c সমান 0। নেক্সট 4 নম্বর, যদি c ইকুয়াল টু a হয় তাহলে কি হবে? দেখো c ইকুয়াল টু a হওয়া মানে কি? তাহলে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু c বাই a, তার মানে 1 হয়ে যাবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1 বাই বিটা, এটা মানে কি? একটা বি যদি 2 হয় তাহলে আরটা 1 এর 2,
সাপোজ আলফা মান 2, তাহলে বিটা কত 1/2, তাহলে এরা কি একে অপরের অনন্য, তাহলে বীজদ্বয় একে অপরের অনন্য হবে। এবার আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। বসে দেখি 1.4, শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো 2 এর আন্ডারে আমি একটা অঙ্ক দেখছি, 2 এর আন্ডারে ধরো 2 এটা, তাহলে কি আছে x - 2 ইন্টু x + 4 + 9 = 0। তাহলে এটাকে আমি সরল করি, অর x² এটা গুণ করলে +4x - 2x মানে +2x - 8 + 9 = 0, or x² + 2x + 1 = 0। তো বলেছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমাদের x এর মান বার করতে হবে। তাহলে x এর মান কি -b, অর্থাৎ এখানে কি তুলনা করলে কি a এর মান কত 1, b কত 2, আর c কত 1, a b c ax² + bx + c = 0। তাহলে x এর মান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, তাহলে এটা 4 4 কেটে গেল, দেখো -1 2/2। তাহলে এখানে কি x এর মান দুবার পাবো, তাই -1 আর -1, কারণ এটা 0, তাহলে -2 + 0/2 একটা, আর -2 - 0/2, তাহলে x এর মান দুটোই কি সমান হয়ে গেছে, এবং সে সমান মান দুটো কত -1। তো শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমাদের x এর মান নির্ণয় করতে পারলাম। তাহলে এটা এগুলো উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারতাম, এটা x + 1 হোল স্কয়ার, কিন্তু আমাদের বলে দিয়েছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমাদের মানটা বার করতে বলেছে, তো আমাদের এই ফর্মুলায় করতে হবে। আর একটা দেখি, ধরো লাস্টের অঙ্কটা কত 9, 4x - 2 আর হোল স্কয়ার প্লাস 6x = 25, or a square - 2ab 16x প্লাস 4 প্লাস 6x - 25 = 0, or 16x² minus 10x minus 21 = 0। এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। আচ্ছা, দেখো এখানে তাহলে x এর মান কত হবে, তাহলে এখানে a কত 16, b কত -10, আর c কত -21। তাহলে -b মানে 10 প্লাস মাইনাস √b² মানে 100 -4ac, তাহলে 4 × 16 × c কত -21/2a, 2a মানে এটা। এবার সলভ করে যা হবে হবে, তাহলে 10 প্লাস মাইনাস √, এটা হচ্ছে 100, এটা কত 16 × 4 = 64, কে 21 দিয়ে গুণ, 2 × 4 = 8, 2 × 6 = 12, 4 8 × 14 4 তাহলে 1 1344, আর 100 তাহলে হলো 1444/32 বা 1444 এর বর্গমূল। 1444 যদি বর্গমূল করি, 3 × 3 = 9, 5 6 44, আচ্ছা 8 বার যাবে, 8 8 64, 6 8 48 আর 6 54, 38। তাহলে 10 প্লাস মাইনাস 38/32, তার মানে 10 প্লাস 38
এটা 48/32 আর 10 মাইনাস 38 মাইনাস 28/32 কাটাকুটি হবে 8 8 4 32 8 6 48 2 3 তো 3/2 একটা আর এটা যে 4 7 28 4 8 32 মাইনাস 7/8 3 2 আর মাইনাস 7/8 তাহলে আমরা এইভাবে আমাদের x এর মান আমরা বার করতে পারবো সিদ্ধার্থ সূত্রের সাহায্যে। নেক্সট অঙ্ক 3 এর আন্ডারে 2 যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, তাহলে ধরি এককের অঙ্ক x আর দশকের অঙ্ক y, তাহলে সংখ্যাটি হবে কত 10y + x। এবার প্রশ্ন অনুসারে দেখো কি বলে এককের ঘরের অঙ্ক দিয়ে যখন সংখ্যাটাকে যদি গুণ করা হয়, তাহলে এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করি তাহলে x ইনটু কত হবে 10y + x, তার সেটা মান বলেছে কত 189। এই একটা সমীকরণ হলো। আর দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্ক কত y, এককের ঘরের অঙ্কের দ্বিগুণ মানে 2x, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে সমাধান করতে পারবো আমরা। এবার সেখানে কি বলেছে কার এককের ঘরের অঙ্কটি মান বার করতে হবে, x এর মান বার করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ y এর জায়গায় 2x ব্যবহার করব। তাহলে therefore 1 হইতে পাই তাহলে x ইনটু 10 ইনটু y এর জায়গায় 2x প্লাস x ইকুয়াল টু 189। therefore 10 দুগুণে 20 আর 1 21x আর 21x স্কয়ার ইকুয়াল টু 189। x স্কয়ার ইকুয়াল টু 21 দিয়ে ভাগ করলে 9 পাবো। তাহলে x সমান অ্যাকচুয়ালি হবে ±3, কিন্তু বলা আছে ধনাত্মক সংখ্যা, x টা ধনাত্মক বলা আছে, তাহলে x এর মান 3 হবে, কারণ x নট ইকুয়াল টু -3। তাহলে এককের ঘরের অঙ্কটি কত 3, অ্যানসার হয়ে গেল। এরপরে 7 নম্বর অঙ্ক। স্থির জলে একটা নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, স্থির জলে নৌকার বেগ দিয়ে দিয়েছে, আর নৌকাটি 5 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ নির্ণয় করো। ধরি স্রোতের বেগ সমান x কিলোমিটার প্রতি ঘন্টা, আর নৌকার বেগ মানে এখানে স্থির জলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত হবে, স্রোতের অনুকূলে বেগ নৌকার বেগ প্লাস স্থির জলের বেগ, তাহলে x + 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে বেগ কত হবে, প্রতিকূলে বেগ হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ 8 - x কিলোমিটার প্রতি ঘন্টা। এখন বলছে 15 কিলোমিটার অনুকূলে গেছে আর 22 কিলোমিটার প্রতিকূলে এসেছে, দিয়ে মোট সময় নিয়েছে 5 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগে, তাহলে 15 কিলোমিটার বাই কত x + 8, কারণ অনুকূলে বেগ তো x + 8 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ x + 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে কত 1/x + 8 ঘন্টায়, 15 কিলোমিটার যাবে 15/x + 8 ঘন্টায়। আর সিমিলারলি কি হবে প্রতিকূলে কত 22 8 - x, এই দুটো টাইম যোগফল কত 5 ঘন্টা বলা আছে। সমীকরণ তৈরি হয়ে গেছে, এবার এটা সমাধান করতে পারলে অঙ্ক হয়ে যাবে। therefore লসাগু করবি, তাহলে এটা গুণফল লসাগু হবে, তো 8 8 64 - x স্কয়ার, 15 দিয়ে গুণ 15 8 120 - 15x প্লাস 22x প্লাস
22 ইন্টু 8 176 ইকুয়াল টু 5। দেয়ারফর 22x থেকে 15x চলে গেল 7x প্লাস 176 আর 120 মানে 296 ইকুয়াল টু 5 দিয়ে গুণ 5 4 20 5 36 দিয়ে 32 মাইনাস 5x স্কয়ার। দেয়ারফর 5x স্কয়ার প্লাস 7x একটা মাইনাস হবে 6 4 10 তাহলে 1 9 10 10 2 12 দিস ইজ 0। এটার মিডল টার্ম ফ্যাক্টর হবে therefore 5x স্কয়ার 25 আর 24 120 120 কে ভেঙে আমাদের 7 বানাতে হবে 15 8 120 তো 5x স্কয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। 5x যদি কমন না হয় তাহলে x প্লাস 3 মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 5x মাইনাস 8 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত 8/5 একটা পাবো আর একটা মাইনাস 3 পাবো। কিন্তু এখানে স্রোতের বেগ তো এটা মানে x টা কি ধরেছিলাম আমরা স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ তো নিশ্চয়ই -3 হতে পারে না, তাহলে ঋণাত্মক হবে না। তাহলে যেহেতু স্রোতের বেগ ঋণাত্মক নয় তাহলে নির্ণয় x এর মান কত 8/5 বলবে x মাইনাস x সমান -3 হতে পারে না। অর্থাৎ আমাদের কি পেয়ে গেলাম স্রোতের বেগ 8/5 মানে 1/3/5 এত কিলোমিটার প্রতি ঘন্টা। এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 1.5 লাস্ট চ্যাপ্টার। তাহলে আমাদের এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শেষ হয়ে যাবে। কোষে দেখি 1.5 একের থেকে অঙ্ক একটা দেখো বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলা আছে। একের থেকে যে কোনো একটা অঙ্ক 2 অঙ্কটা দেখি। বলা আছে 3x স্কয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। বীজদ্বয়ের প্রকৃতি বার করতে বলা আছে। তাহলে বলেছিলাম বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে নিরূপকের উপর। নিরূপক কোনটা b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে a কত 3, b কত -2√6 আর c কত 2। তাহলে নিরূপক আগে নিরূপকটা বার করব তাই বুঝতে পারবো কি হবে। নিরূপকের ভ্যালু কত হয় b স্কয়ার মানে -2√6 তার হোল স্কয়ার মাইনাস 4a আর c। তাহলে 2 2 4 4 24 -24 ইকুয়াল টু 0। নিরূপক 0 হওয়া মানে বীজদ্বয় কি বলেছিলাম সমান ও বাস্তব হবে। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হওয়া শর্ত মানে আমরা যেটা পেলাম সেই নিরূপকটা বলেছিলাম 0 হলে সমান বাস্তব হবে। এরপরে দেখো 2 এর আন্ডারে একটা অঙ্ক। বলছে কে কোন মান বা মানগুলির জন্য দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। ঠিক উল্টোটা একটা অঙ্ক দেখি 2 এর আন্ডারে 6। দেখো 3k + 1 into x square plus 2 into k plus 1 into x plus k equal to 0। বীজদ্বয় বাস্তব ও সমান হলে k এর মান নির্ণয় করো। তো বীজদ্বয় যেহেতু বীজদ্বয় সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান তার জন্য আমাদের শর্ত কি b স্কয়ার মানে কত 2 into k plus 1 তার হোল স্কয়ার এটা b স্কয়ার মাইনাস 4 a কত 3k plus 1 4ac this is 0। therefore এটা 4 এটা হোল স্কয়ার ভেঙে দিলে কত k স্কয়ার plus 2k plus 1 মাইনাস 4 3 12 k স্কয়ার minus 4k equal to 0।
4k স্কয়ার মাইনাস 12k স্কয়ার, তাহলে কত মাইনাস 8k স্কয়ার প্লাস 8k মাইনাস 4k প্লাস 4k আর প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এবার এই মাইনাস 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হবে k স্কয়ার মাইনাস 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস এখানে 2k স্কয়ার, এখানে মাইনাস 2k স্কয়ার মাইনাস 2k স্কয়ার 4 দিয়ে মাইনাস 4 দিয়ে ভাগ করে 2k স্কয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা ফ্যাক্টর হয়ে যাবে এবার, তাহলে 2k স্কয়ার মাইনাস 2k প্লাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। therefore 2k into k minus 1 plus 1 into k minus 1 equal to 0। তাহলে k minus 1 into থাকলো 2k plus 1 equal to 0। তাহলে k এর মান কত 1 আর এটা 0 হলে মাইনাস হাফ, এটা आंसर। k এর মাইনাস k এর মানটা 1, এটা হচ্ছে মাইনাস হাফ। এরপরে আমরা চলে যাব 9 এর অঙ্কে। দেখো 9 এর অঙ্ক বলা আছে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে একটা বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটা বীজ আলফা যদি হয় তাহলে অপর বীজটা কত হবে 2 আলফা হবে। তাহলে প্রমাণ করতে বলেছে আমাদের 2b স্কয়ার ইকুয়াল টু 9ac, এটা আমাদের প্রমাণ করতে হবে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। তাহলে একটা বীজ অপরটার দ্বিগুণ, তাহলে আমাদের সূত্র জানা আছে কি বীজদের যোগফল, তাহলে আলফা প্লাস 2 আলফা কত মাইনাস b বাই a, তার মানে কত এটা 3 আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a। এই একটা পার্ট হলো। আর কি বীজদের গুণফল, তাহলে আলফা ইনটু 2 আলফা c বাই a, তার মানে কত 2 আলফা স্কয়ার ইকুয়াল টু c বাই a। তাহলে এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে, তো আলফাটা অপনয়ন করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আলফার মানটা বার করে এখানে দিয়ে বসাতে পারি, অঙ্ক হয়ে যাবে। তাহলে আলফা ইকুয়াল টু কত মাইনাস b বাই 3a। যদি আমি এখানে ব্যবহার করি 2 ইনটু আলফা স্কয়ার ভ্যালু কত b স্কয়ার বাই কত 9a স্কয়ার ইকুয়াল টু c বাই a। তাহলে একটা a এখানে ক্যান্সেল হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে 2b স্কয়ার ইকুয়াল টু দেখো 9ac, প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা চলে যাব লাস্ট অঙ্ক 11 নম্বর। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটি বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, ঠিক আছে। ধরি বীজদ্বয় এর বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত হবে মাইনাস b বাই a, আর আলফা ইনটু বিটা কত হবে c বাই a, তাহলে 1 বাই 1। বলছে এদের বর্গ যে সমীকরণে বীজ সেই সমীকরণকে বার করতে হবে। তো এদের বর্গ মানে তাহলে একটা বীজ আলফা স্কয়ার হবে আর একটা বীজ কত হবে বিটা স্কয়ার, তাহলে যোগফল কত হবে এটা। তাহলে এটা ফর্মুলা কি আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটা ভ্যালু জানা আছে, তো মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1, তাহলে 1 মাইনাস 2 মানে মাইনাস 1। আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার, তার মানে লিখতে পারি আলফা বিটা হোল স্কয়ার, মানে 1 স্কয়ার মানে 1। তাহলে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল আমাদের পেয়ে গেছি, অতএব নির্ণয় সমীকরণ। আমরা আগেই এটা বক্স করে দিয়েছিলাম x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল, দিস ইজ 0। তাহলে আমরা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। ব্যাস, এরপর আর কিছু করব না, আমাদের এটাই দ্বিঘাত সমীকরণ শেষ হয়ে গেল। তোমরা সমস্ত অঙ্কই কিন্তু ঘরে করবে, আশা করি অসুবিধা হবে না। আজ এই পর্যন্ত থাক।